আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি, আপনারা থাম্বনেল থেকে ইতিমধ্যেই বুঝতে পারছেন কী জন্য আমরা ভিডিওটি করছি। বাংলাদেশ বিমানে নতুন করে যে সিদ্ধান্ত দিয়েছে, কিছুক্ষণ আগে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং সম্প্রতি কেন সিদ্ধান্ত নেওয়া হলো, কোন কোন দেশে ফ্লাইট বন্ধ, যাত্রীরা কী করবেন, সব কিছু বিস্তারিত আজকে বলবো। মূলত ফ্লাইট স্থগিতের কারণ হলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন দেশের আকাশ সীমা আংশিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এবং এই পরিস্থিতিতে যাত্রী ও বিমানের ক্রুদের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমান বাংলাদেশ কিন্তু তাদের এয়ারলাইন্স সাময়িকভাবে কয়েকটি রুটে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা এবং এয়ার ট্রাফিক পরিস্থিতি বিবেচনা এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল বিষয় হলো আপনার দুইটি, কোন কোন রুটে আপনারা বন্ধ থাকবেন। বর্তমানে যে রুটগুলোতে ফ্লাইট স্থগিত করা হয়েছে তার মধ্যে মূলত হলো সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কুয়েত। এই রুটগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ বলে জানানো হয়েছে। মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত 2 দিন আগে তারা নিশ্চিত করেছিল যে 5 তারিখ পর্যন্ত কিন্তু ফ্লাইট স্থগিত, কিন্তু কিছুক্ষণ আগে তারা আবার নতুন করে ঘোষণা দিয়েছে যে 5 তারিখ না, অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত থাকবে বিমান বাংলাদেশের। অন্যদিকে আপনাদের পরের যেটা, যাত্রীরা আপনার কী জন্য কী সুবিধা নিতে পারবেন, আপনাদের কী সুবিধা রেখেছে। প্রথমত হলো আপনারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, ফুল রিফান্ড। আপনারা যা টাকা বিমানে যেসব যাত্রী আগেই টিকিট কেটে রেখেছেন তাদের জন্য বিমান বিশেষ সুবিধা রেখেছে যে আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়া হবে বিনা চার্জে। আপনার কোনো খরচ ছাড়া, অতিরিক্ত কোনো খরচ ছাড়া আপনাদের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। টিকিট কিন্তু আপনার যে টিকিটটি কেটেছেন সেটি কিন্তু অন্য ডেটে নিতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না আপনাদের। এবং প্রয়োজন হলে বিকল্প রুটের সহায়তায় যাত্রীদের বিমান অফিস বা কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং অন্য রুট চালু আছে কি না এখন বিষয় হলো, অন্য রুটের বিষয় হলো যে কিছু রুট যেমন জেদ্দা, মদিনা, রিয়াদ সীমিত আকারে ফ্লাইট চালু আছে, তবে পরিস্থিতির উপর ভিত্তি করে সে কোনো সময় কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে। সেটি নির্ভর করছে আপনার বর্তমান যুদ্ধ পরিস্থিতির ওপর। তাই আপনারা যখন ভ্রমণে যাবেন অবশ্যই সর্বশেষ আপডেটটি জানবেন, সর্বশেষ আপডেট জানার পরে কিন্তু আপনারা করবেন। এবং সব মিলিয়ে বলা যায় যাত্রী নিরাপত্তাই এই সিদ্ধান্তের মূল কারণ। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফ্লাইট চালু করা হবে আশা করা হচ্ছে। আর আপনার যদি টিকিট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে দ্রুত বিমান অফিসের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, আপনারা যারা বিমানের সর্বশেষ আপডেট পেতে যাচ্ছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা নতুন যে আপডেট আসবে সব আপডেটগুলো আপনাদের সামনে খুব সহজেই তুলে ধরব যত দ্রুত সময়ের ভিতরে। ধন্যবাদ।